হ্যাঁ, আপা আপনি যদি একটু বলতেন আপনার এই আপনার নামটা যদি একটু বলতেন প্রথমে। নন্দিতা রায়। নন্দিতা রায়। এই একাডেমিতে আপনার সন্তান কত বছর ধরে প্র্যাকটিস করতেছে? প্রায় 3.5 বছর। আপনার সন্তানের নাম এবং ওর পরিচয়টা যদি একটু বলতেন কোন স্কুলে পড়ে? দিশান রায়, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ক্লাস 3-তে পড়ে। থ্রিতে পড়ে। তো আপনি কোন ভাবনা থেকে ছেলেকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করলেন সেটা যদি একটু বলতেন। মানে ওর ছোটবেলা থেকেই ও মানে খেলার প্রতি খুবই ঝোঁক। সেজন্য আমরা মানে ওর বাবা মা দুইজনেই আলোচনা করে যে এখানে তো আছে একটা একাডেমি দিয়ে দিই। আচ্ছা, এই একাডেমিতে খোঁজটা কিভাবে পেলেন এবং এখানে কিভাবে আসেন? আগে ওর বাবার অফিস ছিল এখানে, ওর বাবাই দেখছে। তো তারপর থেকে ওর বাবার ইচ্ছা যে এখানেই দিবে। আচ্ছা, এখানে কয় বছর ধরে প্র্যাকটিস করতেছে বললেন? ও 3.5 বছর। 3 বছর। আচ্ছা, ও এখানে আপনারা কোচিং করতে দিয়ে কীরকম ইমপ্রুভমেন্ট 3 বছরেও কতটা কিভাবে কি ইয়ে কেমন ও হচ্ছে? যেটা বুঝে আমরা সেটা বুঝি না, ও অনেক ভালো বুঝে। ভালো হচ্ছে। হ্যাঁ, এখানে কোচিং নিয়ে আপনারা কি সন্তুষ্ট? এখানে বাচ্চাকে স্কুলিং করাচ্ছেন ক্রিকেটের, এটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে সবকিছু? সব দিক দিয়ে বলবো ভালোই, খারাপ না। সব দিক দিয়ে ভালো। ভর্তির প্রসেসটা কি? আপনাদের কি কোনো ভর্তি করতে কি করতে হয়? কি ধরনের ভর্তি করতে যা যা লাগে, পরিচয়পত্র লাগে, তারপর হচ্ছে মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের এমনি হুম এই যে আপনি এখানে মানে কয়দিন নিয়ে আসেন ওকে এখানে প্র্যাকটিস করতে? কয়দিন? সপ্তাহে 4 দিন। আপনি নিজেই নিয়ে আসেন? আমি নিজেই নিয়ে আসি, বা নিয়ে যান? নিয়ে যাই। আচ্ছা, ঠিক আছে। বাচ্চা আপনার এখনো ছোট, এই জন্য মানে একা ছাড়ি না, মানে নিয়ে যাই নিয়ে আসি। আচ্ছা, আপনার ভবিষ্যতে ওকে নিয়ে প্ল্যানটা কি? মানে কিভাবে করতেছেন? এখন এটা তো বাচ্চার মানে ভবিষ্যতের কথা এখন তো বলা যাবে না, মানে ও যেদিকেই ধাবিত হবে আমরা সেদিকেই। ও কি ক্রিকেটার হতে চায় কিংবা আপনাদের যদি ও যদি যে প্রফেশনালি ফুল টাইম ক্রিকেটার হতে চায় সেক্ষেত্রে আপনাদের বয়ান কি থাকবে যদি তাহলে আমরা অবশ্যই তার পিছনে থাকবো। সেখানে থাকবে? ও যেটা হতে চায় হ্যাঁ সেখানে সেটাই, আপনারা- হ্যাঁ সেটাই আমরা সাপোর্ট করব। ও বললে এই কোচিংয়ে এই যে এখানে উত্তরা, এটার নাম হচ্ছে বোধহয় উত্তরা, হ্যাঁ ক্রিকেট একাডেমি। এখানে আপনার বাচ্চাকে ভর্তি করে আপনার মানে অনুভূতিটা কি কেমন ফিল হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা? এখন তো মানে বর্তমানে ঠিক আছে। রেগুলার নিয়মিত হ্যাঁ ক্লাস হয়? নিয়মিত ক্লাস হয়, নিয়মিতও আসি। আর আমার ছেলে মানে অনেক বেশি আগ্রহী, আচ্ছা, এজন্য মিস করি না, আমরা আসি। ঠিক আছে, thank you। ওয়েলকাম। আপনি ক্রিকেটের উন্নয়নের জন্য কি কিছু বলতে চান? বাংলাদেশে ক্রিকেট নিয়ে কিভাবে করলে আরো আপনাদের বাচ্চারা শিখতে পারতো, পরিবেশটা কি হওয়া উচিত ছিল বলবেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট। আজ আমাদের সাথে আছেন উত্তরা ক্রিকেট একাডেমির প্রধান না, সহকারী। আচ্ছা, উত্তরা একাডেমির সহকারী কোচ আবু জায়েদ কিবরিয়া ভাই। তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমরা ভালো আছি। তো আপনাদের এই উত্তরা ক্রিকেট একাডেমির মোট কতজন বাচ্চা আছে বা কতজন? আমাদের খাতা কলমে তো অনেক অনেক স্টুডেন্ট আছে, বাট রেগুলার প্র্যাকটিস করে আপনার 40 জনের মতো, 40 জন প্লাস, 40-50 জন রেগুলার প্র্যাকটিসে আসে। তাছাড়া খাতা কলমে তো অনেক স্টুডেন্টই আছে, বাট রেগুলার প্র্যাকটিস করে না, এই আর কি। রেগুলার আনুমানিক কতজন প্র্যাকটিস করে? 40 জন। আচ্ছা, কতজন নিয়ে শুরু করেছিলেন, মানে শুরুটা? আমরা যখন প্রথম শুরু করি তখন আমাদের জাস্ট 8-10 জন স্টুডেন্ট ছিল আমরা শুরু করি যখন। তারপরে ধীরে ধীরে আমাদের এটা প্রায় 100-র কাছাকাছি হয়ে যায়। পরবর্তীতে করোনা চলে আসে। করোনার সময় আমরা আসলে আবার নতুন করে, করোনার পরে নতুন করে শুরু করতে হয়। তখন আমাদেরকে আবার 2-3 জন নিয়ে শুরু করতে হয়। আগের কোনো স্টুডেন্টই তখন আর থাকে না, 2-1 জন যা থাকে এদেরকে নিয়ে আবার আমাদেরকে নতুন করে শুরু করতে হয়। তারপরে আমরা ধীরে ধীরে আবার আজকের এই পর্যায়ে আবার এসেছি। আচ্ছা, প্রথমত এটা শুরু করতে বা শুরু করার পরে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা? না, বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে যে কোনো ভালো কাজ করতে হলে পিছুটান থাকেই। আমাদেরও কিছু কিছু জায়গায় এরকম থাকে, যাক সেগুলোর বিস্তারিত দিকে আমরা যাব না। আমরা যখন প্রথম শুরু করি অনেকেই বুঝতে পারিনি যে আমরা কী করতে চাচ্ছি, এখানে কি করব, অনেকেই এটা প্রথমে বুঝতে পারিনি। পরে যখন আমরা অনেক চেষ্টা করে অনুমতি নিয়ে যখন আমরা কাজটা শুরু করলাম এখানে, তারপরে তারা বুঝতে পারলো যে হ্যাঁ এটা আসলে ভালো হয়েছে, সেক্টরবাসীর জন্য ভালো হয়েছে, উত্তরাবাসীর জন্য ভালো হয়েছে। তাদের নিজেদের সন্তানরাও এখানে এসে একটা ভালো ফ্যাসিলিটিস পাচ্ছে, একটা নিয়মকানুনের মধ্যে খেলাধুলা করতে পারতেছে। এই জন্য তারা এখন আবার এটা নিয়ে স্যাটিসফাইড। আচ্ছা, আপনাদের টোটাল সহকারী কোচ এবং প্রধান কোচ যে কতজন মেম্বার আছেন আপনারা? আমাদের শুরুতে যখন আমরাই করি তখন আমাদের প্রায় 6 জন কোচ ছিল। এখন আবার স্টুডেন্ট কমে যাওয়াতে করোনার পরে আমাদের এখন আবার 3 জন আছে। এখানে হেড কোচ আছেন একজন, ওনার নাম হচ্ছে তারিক বিন দেলোয়ার।
উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লেভেল 1 কোচ এবং বয়সভিত্তিক ক্রিকেট বোর্ডে কাজ করেন, এবং আমি আছি এখানে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। আরেকজন আছে বাচ্চাদের নিয়ে কাজ করে, তার নাম হচ্ছে সোহেল রানা। এই আমরা 3 জন বর্তমানে এখানে স্টাফ হিসেবে আপনাদের আছি। এই একাডেমিতে ভর্তি হতে হলে কিভাবে, মানে ভর্তির প্রক্রিয়াটি আসলে কি, বা কিভাবে যদি নতুন কোনো বাচ্চা ভর্তি হতে জি। চায় বা নতুন কেউ যদি প্রতিভাবান ক্রিকেটার তারা হচ্ছে আপনার এখানে কিভাবে মূল্যায়ন করেন ক্রিকেটারদের? আসলে আমাদের এই একাডেমি, যেহেতু এটা একাডেমি, এটা কোনো ক্লাব না, আমাদের এখানে বাচ্চারা আসবে, আমরা তাদেরকে শিখাবো। কে পারতেছে না সেটা ম্যাটার না। আমাদের কাছে হচ্ছে যারা আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে পারে, কথাবার্তা বুঝতে পারে, তাদেরকে আমরা নেই এবং তাদেরকে আমরা শিখাই, যেহেতু এটা আমাদের একাডেমি। আমাদের এইটা যেহেতু বয়সভিত্তিক ক্রিকেট একাডেমি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনার এইজ লেভেল পার্টিসিপেট করতে পারি আমরা, সেই রেজিস্ট্রেশন আছে। এই জন্য আমাদের এই একাডেমিতে 8 বছর বয়স থেকে নিয়ে আমরা 17 বছর বয়স পর্যন্ত নেই, যাতে আমরা অনূর্ধ্ব 18 পর্যন্ত পার্টিসিপেট করতে পারি। আমাদের হচ্ছে এই নিয়ম। আপনাদের সপ্তাহে কত দিন আর কি আপনার প্র্যাকটিস সেশনটা থাকে? আমাদের সপ্তাহে 4 দিন প্র্যাকটিস থাকে। আমাদের যেহেতু 2-3টা গ্রুপ আছে, গ্রুপ ওয়াইজ প্রত্যেক গ্রুপেরই 4 দিন প্র্যাকটিস থাকে, হয়তো বা ডে ভিন্ন ভিন্ন থাকতে পারে, বাট আমাদের একটা গ্রুপে 4 দিন করে প্র্যাকটিস হয় সপ্তাহে। আর হচ্ছে আপনাদের একাডেমি কোথায় অবস্থিত এবং কীভাবে আসবে মানে? আমাদের এই ক্রিকেট একাডেমি হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরে পার্কে অবস্থিত। এটা হচ্ছে আপনার চৌরাস্তা থেকে তার পিছন সাইডে আপনার স্বপ্ন আছে, স্বপ্নের পাশের যে রোডটা, এটাতে ঢুকলে আমাদের মাঠে আসতে পারবে, বা 11 নম্বর সেক্টরে যে মাইলস্টোন কলেজ আছে সেটার বরাবর পিছন সাইডে হচ্ছে এই মাঠটা অবস্থিত। আমরা তো দেখেছি যে আমাদের সমাজে নানান ধরনের সমস্যার সম্মুখীন মানুষ আছে, যেমন অনেকের আছে যে সামর্থ্য নেই টাকা দিয়ে ভর্তি হওয়ার, বা অনেকে আছে যেমন অর্থবিত্ত আছে, অনেকে আছে নিম্নবিত্ত আছে। তো তাদের ক্ষেত্রে আসলে সুযোগ সুবিধাটা কেমন? দেখা যাচ্ছে অনেকে কিন্তু ইচ্ছা আছে প্রবল যে আমি ক্রিকেট ক্লাবে ভর্তি হব বা একাডেমিতে ভর্তি হবো, বা মাসিক যে চাঁদাটা আছে ওটা কিন্তু দিতে পারে না। তাদের ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা থাকছে কিনা আপনাদের তরফ থেকে? জি, ধন্যবাদ এই কথাটা বলার জন্য। আসলে আমাদের প্রথমত হচ্ছে আমাদেরকে এইজের ভিতরে থাকতে হবে। এখন ওভার এইজ একজন মানুষ এসে সে অনেক ভালো খেলে, সে আমাদের কাছে এসে সহযোগিতা চাইলো, তাহলে তো আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আমরা এইজ লেভেলে পার্টিসিপেট করতে পারি। সুতরাং প্রথমত হইতে হবে তাকে আন্ডার 17 হইতে হবে। এবং যারা প্রতিভাবান, যাদের অনেক ভালো মেধা আছে, ন্যাচারাল ট্যালেন্ট আছে এবং তাদের আগ্রহ আছে, ইচ্ছা আছে, ভালো প্র্যাকটিস করে, আমরা তাদেরকে সবসময়ই তাদেরকে সহযোগিতা করি। শুধু আমাদের বেতন বা ফিসটা যে এটা মওকুফ করে বা কমায় না, আমরা তাদেরকে বিভিন্ন জিনিসপত্র প্রোভাইড করেও তাকে সহযোগিতা করি, যাতে সে ভালো করতে পারে। অনেকের অনেক ধরনের সমস্যা থাকতে পারে, তবে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু সেক্টরের ভিতরে এখানে ম্যাক্সিমামই দেখা যায় যে কারো কোনো সমস্যা থাকে না, বাট দূর থেকে 2-1 আসে যাদের একটু সমস্যা থাকে, তাদেরকে আমরা বিভিন্নভাবেই সহযোগিতা করি। হয়তো বা কাউকে টিউশন ফিস মওকুফ করি, হয়তো বা কোনো কিছু ব্যাট দিয়ে, বল দিয়ে বা বিভিন্ন জিনিস প্রোভাইড করে আমরা এটা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করি। আচ্ছা, আপনাদের এখানে নতুন পর্যায়ে ভর্তি হতে হলে তার কী সংগ্রহ করতে হবে, মানে কী লাগবে আর কি? আমাদের এখানে নতুন ভর্তি হইতে হলে ওই প্রথমত তাদের 8 থেকে 17 বছর বয়সের মধ্যে হইতে হবে, এবং সে আসবে মাঠে। আসার পরে আমরা একদিন তাকে প্র্যাকটিস করাবো, 1 দিন বা 2 দিন যা লাগুক, আমরা ফ্রি তাকে প্র্যাকটিস করিয়ে দেখবো যে সে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো আমরা বলি, সে খেলাধুলা পারুক বা না পারুক এটা সমস্যা না, কারণ আমরা তো শিখাবো। বাট আমরা দেখি হচ্ছে যে আমরা যেই ইনস্ট্রাকশনগুলো তাদেরকে দিচ্ছি, যেই প্র্যাকটিসের কথাগুলো আমরা বলতেছি, সেগুলো সে বুঝতে পারতেছে কিনা, সে সেগুলো নিতে পারতেছে কিনা। যদি সে সেটা বুঝতে পারে, অর্থাৎ ইনস্ট্রাকশন ফলো করতে পারে, তাহলে আমরা তাদেরকে ভর্তি নিয়ে নিই এবং যে গ্রুপে পড়ার পরে সেই গ্রুপে অনুযায়ী তাকে নিয়ে নিই। এবং প্রথমে আপনাকে আমাদের এখান থেকে ফর্ম নিতে হয়। এই কাজটা শেষ করার পরে আপনারা আমাদের কাছ থেকে ফর্ম নিতে হয়। ফর্ম নিয়ে ফিল আপ করে আমাদেরকে জমা দেয়, এবং যে ভর্তি ফি বা যেটা আছে সেটা আমাদেরকে পেমেন্ট করে আমরা তাদেরকে একটা বেতন কার্ড দিই, এবং মানে ভর্তির যাবতীয় কার্যকলাপ সম্পন্ন করি। এর পরবর্তীতে প্র্যাকটিস করতে থাকে, এবং ক্রিকেট বোর্ড থেকে যখন আগস্ট-সেপ্টেম্বরের দিকে আমাদের এজ লেভেলের মেডিকেল শুরু হয়, বিভিন্ন এজ লেভেলের খেলা শুরু হয়, তখন থেকে আবার আমাদের এদের নিয়ে ওই এজ লেভেলের কাজগুলো শুরু হয়ে যায়। আপনাদের এখানে কি টুর্নামেন্ট ভিত্তিক বা কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয় কিনা, বা কোনো এদের ভিতরে নিজেদের ভিতরে কোনো প্রস্তুতি ম্যাচ বা কোনো খেলার আয়োজন করা হয় কিনা? আসলে আমাদের ঢাকা শহরে কিন্তু মানে খেলার মাঠ কিন্তু খুব সীমিত, চাইলেও ম্যাচ খেলা যায় না, বড়দের ম্যাচ খেলানো খুব টাফ হয়ে যায়। আবার অনেক মাঠ আছে যারা ব্যক্তিগতভাবে মাঠ তৈরি করছে, ওগুলোর ভাড়াও অনেক বেশি হয়, যেটা আমরা আসলে ওইভাবেই করতে পারি না। সেই জন্য আমাদের বড়দের খুব
মানে ঢাকা শহরে মূলত ঢাকা শহরে সব একাডেমির সেম সমস্যা যে ম্যাচ খেলানো খুব কষ্ট হয়ে যায়। তবে আমাদের যে মাঠটা আছে সেই মাঠটাতে আমরা এই বাচ্চাদের ম্যাচ আন্ডার 12 যারা আছে 13 যারা আছে তাদেরকে অনায়াসে খেলাইতে পারি এবং প্রত্যেক বছর আমরা 2টা করে টুর্নামেন্ট করি এবং টুর্নামেন্টের মানে যাবতীয় নিয়মকানুন মেনে এবং জাঁকজমকপূর্ণ আমরা একটা টুর্নামেন্ট করি। আলাদা নিজেদের মধ্যে 4টা টিম বা যে কটা টিম হয় আর কি 4টা 5টা যাই হোক হয় তাদেরকে হেড টু হেড খেলাই এবং যারা পয়েন্ট টেবিলে শীর্ষে থাকে তারা ফাইনাল খেলে এবং আমরা ওই 6-7 রকমের পুরস্কার রাখি এক একটা ম্যাচে যাতে বাচ্চারা উৎসাহিত হয়, তারা ইন্সপায়ার্ড হয় যে না আমরা ভালো খেললে আমরা পুরস্কার পাইতে পারি। শেষ কোশ্চেন যেটা সেটা হচ্ছে আপনাদের এই একাডেমি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা আপনাদের যে বাচ্চাগুলো আছে তাদের নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, বা কী চিন্তা করছেন? আসলে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা এখন আমাদের একাডেমিতে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা এখন আন্ডার 17 আন্ডার 15 এইসব ন্যাশনাল যে ক্যাম্পগুলো হচ্ছে এগুলোতে কিছু কিছু ছেলে মানে টিকতেছে, খেলতেছে, ক্যাম্প করতেছে। তো আমাদের চিন্তা হচ্ছে এখান থেকে আন্ডার 19 প্লেয়ার আপনার সার্ভিস দেওয়া, যে আমরা আন্ডার 19 প্লেয়ার পাঠাইতে পারি, আন্ডার 17 প্লেয়ার পাঠাইতে পারি এবং এই প্লেয়ারগুলো যেন ভবিষ্যতে ডে বাই ডে প্রসেস অনুযায়ী তারা পরবর্তীতে ন্যাশনাল টিম এই টিম বা বিভিন্ন ইয়েতে খেলতে পারে। এটা হচ্ছে আমাদের এবং দেশের মধ্যে যেন ভালো একটা একাডেমি হিসেবে আমরা নাম করতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের হচ্ছে এখানে শুরুটা করেছিলেন কবে এবং কতজন নিয়ে শুরুটা করেছিলেন, প্রশ্নটা আবার করলাম। আমরা এই একাডেমিটা শুরু করেছি 2017 সালে। আমরা একাডেমির জন্য চেষ্টা করতেছিলাম আরও আগে থেকে, বাট আমাদের কার্যক্রমটা শুরু হয় 2017 সাল থেকে এবং ওই বছরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে দেয় এবং আমরা প্রথমে কয়েকজন স্টুডেন্ট নিয়ে 5-7 জন বা 8-10 জন এরকম হবে আমরা এগুলা কালেক্ট করে এই স্টুডেন্টগুলো নিয়ে আমরা কার্যক্রম শুরু করি এবং অল্প সময়ের মধ্যেই আমরা ভালো একটা রেসপন্স পাই। এভাবেই আমাদের শুরু। আপনাদের এটা হচ্ছে গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত? এটা হচ্ছে ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃক অনুমোদিত, বিসিবি রেজিস্টার্ড একাডেমি। আমরা দেখেছি যে আমাদের যেমন বিসিবিতে যখন অনেক বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়, বিপিএল, তারপরে ডিপিএল এবং ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগ, অনেক অনেক টুর্নামেন্ট আয়োজন করা হয়। তো আপনাদের ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা প্ল্যান আছে কিনা? যেহেতু বলেছেন মাঠ সংকটে থাকার কারণে কিন্তু অনেক টুর্নামেন্ট আপনারা চাইলেও কিন্তু আয়োজন করতে পারেন না, তো আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? না, অবশ্যই আমরা চাই, বাংলাদেশে খেলাই তো এগুলা, বাংলাদেশ ক্রিকেট নিয়ে কাজ করতে হলে তো অবশ্যই এগুলো স্বপ্ন থাকতে হবে যে আমরা ন্যাশনাল খেলাবো, বিপিএল খেলাবো, বিপিএলের খেলা মানে পার্ট হব, এগুলো তো সবাই চায় এবং আমাদেরও তো সেরকম ইচ্ছা এবং আমরা চাই যে আমরা যেন বাংলাদেশে ক্রিকেটের সেটা যে কোনো হোক, টপ টু বটম যে কোনো ক্রিকেটই হোক, আমরা যেন তার পার্ট হইতে পারি, এইটাই হচ্ছে আমাদের ইচ্ছা। আপনাদের এখানে ভর্তি এন্ট্রি ফি কত? আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে 5,000 টাকা, মান্থলি ফি হচ্ছে 2,000 টাকা। 5,000 টাকার মান্থলি ফি হচ্ছে 2,000 টাকা। জি, এটা হলে যে কেউ ভর্তি হতে পারে, যে কেউ ভর্তি হতে পারে, বয়স এবং যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো ফুলফিল হইলে আমরা ভর্তি নিতে পারবো এবং ভর্তির কোনো সময় নাই, যে কোনো সময়ে ভর্তি হইতে পারবে। থ্যাংক ইউ। ওইটা ছিল আপনার। আচ্ছা, এই মাঠ নিয়ে বা আপনাদের প্র্যাকটিস করাতে কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা বা এখনো হচ্ছে কিনা? জি, এটা আসলে ঢাকা শহরে এটা স্বাভাবিক সমস্যা, কারণ ক্রিকেট মূলত হচ্ছে বৃষ্টির দিন ক্রিকেট চলে না, মানে ক্রিকেট প্র্যাকটিস করানো খুব টাফ হয়ে যায়, কারণ বৃষ্টিটা আসলে মাঠ নষ্ট হয়ে যায়, মাঠে ঘাস থাকে না, কাদা হয়ে যায়। এই জন্য আমাদের বিশেষ করে বৃষ্টির কারণে আমরা নিয়মিত প্র্যাকটিস করাইতে পারি না। আর তাছাড়া ঢাকা শহরে মাঠ কম থাকার কারণে সকল ধরনের অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান সব কিছু দেখা যায় এক মাঠ কেন্দ্রিক হয়। তখন দেখা যায় কোনো অনুষ্ঠান হইতে গেলে কিছুদিন বন্ধ রাখা লাগে, মেলা হইলে 1 মাস 1.5 মাস বন্ধ থাকে, ঈদ হইলে কতদিন বন্ধ থাকে, পূজা হইলে কতদিন বন্ধ থাকে। এইভাবে দেখা যায় যে অনেক সামাজিক আচার অনুষ্ঠানের সময় আমাদের ম্যাক্সিমাম টাইমগুলোতে একাডেমি বন্ধ রাখতে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের খেলার মাঠটা যদি শুধু খেলার জন্যই থাকতো, অন্য কোনো কাজে ব্যবহার না করতো, তাহলে আশা করি আমাদের জন্য বেশি ভালো হইতো। আচ্ছা, যেই টাইমটাতে হচ্ছে মাঠে খেলা হয় না বা 1 মাস 2 মাস বন্ধ থাকে, ওই টাইমটা তাহলে আপনাদের যে একাডেমিক ক্রিকেটারগুলো আছে তারা কি করে বা আপনাদের তখনকার পদক্ষেপটা কি থাকে? তা আমরা তখন চেষ্টা করি হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে তাদেরকে কিছু বেসিক ক্লাস নেওয়ার জন্য এবং আপনার
কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, বাড়ির কিছু কাজ দিয়ে দিই যে এগুলা করতে হবে, করে আমাদেরকে জানাইতে হবে, দেখাইতে হবে, ব্যাটিং বোলিংয়ের ভিডিও করে আমাদেরকে পাঠাইতে হবে, কী সমস্যা আছে এগুলো আমরা চেষ্টা করি জাস্টিফাই করে তাদেরকে ওইভাবেই করার জন্য। এবং বিশেষ করে মাঝে মাঝে অনলাইনে আমরা একসাথে, আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে কল করে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখা যায় যে অনেক সময় এগুলো নিয়ে আলোচনা করি, খেলার বেসিক নিয়ে কথা বলি। কোনো কিছু না কিছু কাজ যাতে হয়, বা আমরা মাঠে আসার পরেও যদি বৃষ্টি হয় দেখা যায় যে আমরা যেখানে বসি সাঁতার মধ্যে, সেখানে আমরা দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে থাকি আমরা, যাতে কিছু হলেও কাজে আসে। আপনাদের এমনি নিজস্ব ব্যক্তিগত বা আপনাদের ফাউন্ডেশনের কোনো মাঠ নেই বা নিজস্ব? না, এটা আসলে আমাদের ঢাকা শহরে কোনো একাডেমিরই নাই। আমরা বিভিন্ন সেক্টরের বা বিভিন্ন মাঠে আমরা দেখা যায় যে আমরা এটাকে ইউজ করি অনুমতি নিয়ে। আচ্ছা, আপনাদের নিজস্ব কোনো অফিস আছে? আসলে কল্যাণ সমিতি হচ্ছে আমাদের এখানে অফিস, আর ওইখানে হচ্ছে বিসিবি হচ্ছে আমাদের ইয়া। আর তাছাড়া আমরা মাঠেই যাবতীয় প্র্যাকটিস ডেগুলোতে আমরা সবসময় মাঠেই থাকি এবং মাঠেই যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়। যারা নতুন তারা কিভাবে যোগাযোগ করবে বা যোগাযোগের মাধ্যমটা যদি? আমাদের ফোন নাম্বার আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, সব কিছুই আছে। সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমরা নিয়মিত পেজে নোটিশ দেই, সেখানেও তারা কমেন্ট বা বিভিন্নভাবে নাম্বার ওখান থেকে সংগ্রহ করে করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সবার হচ্ছে একটা গ্রুপ ছবি নিবে, সবাই কি চলে গেছে? যারা আছে সবাই একটা গ্রুপ ছবি না, আপনাদের দুজনকে সহ, ঠিক আছে? একটা গ্রুপ ছবি এবং সবার সিঙ্গেল ছবি, সবাই এদিক চলে আসো। যে ছবিগুলো হচ্ছে আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিব, আপনাদের প্লেয়ারগুলো। ভাইয়া, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সাফাত ইব্রাহিম। কতদিন যাবত এই ক্রিকেট একাডেমিতে আছো? 3 বছর যাবত। 3 বছর। তুমি মূলত কি অলরাউন্ডার নাকি? অলরাউন্ডার, জি। পেস অলরাউন্ডার নাকি স্পিন? স্পিন বোলিং অলরাউন্ডার। আচ্ছা, কাকে দেখে ইন্সপায়ার হও যে আমি এই ক্রিকেটারের মতো হতে চাই? ব্যাটিংয়ে আসলে বিরাট কোহলি আমার খুব ফেভারিট একজন মানুষ। ব্যাটিং ওনাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়েছি, ওনার ভিডিও দেখে অনেক ট্রাই করেছি নিজেকে এরকম বানানোর। তো আর বোলিংয়ে? বোলিংয়ে সাকিব আল হাসান আমার ফেভারিট। সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে মিস করো কিনা? সাকিব আল হাসান যেহেতু বাংলাদেশের ক্রিকেটের বাইরে অনেক দিন যাবত আছে। অবশ্যই উনি একটা গ্রেটেস্ট প্লেয়ার অফ বাংলাদেশ, অবশ্যই ওনাকে মিস করব। উনি বাংলাদেশের ক্রিকেটের বিষয়ে অনেক অবদান ছিল তার। সো তাকে মিস করা অনেক মিস করছি তাকে। সে থাকলেও আর একটু এনজয় করতাম ক্রিকেটটা। সাকিব আল হাসানের সাথে কখনো দেখা হয়েছে কিনা? না, সাকিব আল হাসানের সাথে কখনো দেখা হয়নি। সাকিব আল হাসানের খেলা দেখা হয়? জি জি। আচ্ছা, আর তাহলে বোলিংটা হচ্ছে ফলো করে সাকিব আল হাসানের মতো, আর ব্যাটিং হচ্ছে বিরাট কোহলির মতো। তাহলে এখানে মূলত হচ্ছে 3 বছর ধরে আছো? জি। আচ্ছা, এখানে প্রথমত ভর্তি হওয়ার পরে কোনো বাধা বিঘ্ন সম্মুখীন হতে হয়েছে কিনা? না, ফ্যামিলি থেকে সবসময় সাপোর্ট ছিল, আর কোচরাও অনেক সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। তো না, কোনো বাধা এখনও দেখিনি। সামনে যাতে ভালো করতে পারি এই জন্য সবার দোয়া চাই। সবাই কেমন এখানকার পরিবেশ, কোচ, তারপর যারা সহপাঠী আছে তারা আসলে কেমন? অবশ্যই সবাই অনেক সাপোর্টিং, অনেক সাপোর্ট করেছে আমাকে, এবং মানে কোচ যারা আছে তারা সবাই অনেক ভালো। আমাদের হেড কোচ তারেক স্যার, সেও অনেক ভালো। কিবরিয়া স্যারও আছেন, সবাই অনেক ভালো কোচ। তারা অনেক ভালো শিখিয়েছেন আমাদের, এই জন্য আমাদের একাডেমি থেকে অনেক প্লেয়ারই আছে। তো আমাদের মূলত কাকে দেখে মনে হলো যে না আসলে আমি ক্রিকেট খেলবো বা আমি একজন ক্রিকেটার হব, বা প্রথমত যে প্রথম পর্যায়ের যে শুরুটা, এটা আসলে কীভাবে আসলো আইডিয়াটা মাথায়? বাবার সাথে বসে টিভি দেখা, তো তখন টিভিতে খেলা দেখতে দেখতে বাংলাদেশের খেলা বেশিরভাগ দেখতো বাবা। তো দেখতে দেখতে সাকিব আল হাসানকে দেখে আসলে আমার অনেক ইচ্ছা ছিল খেলার। তো ওইখান থেকে খেলার শুরুটা হয় আমার। সাকিব আল হাসানের খেলা টিভিতে দেখে আর কি তোমার হচ্ছে শুরুটা হচ্ছে এইভাবে যে যখন টিভিতে সাকিব আল হাসানের খেলা দেখা হয়েছে, সরাসরি কি কখনো সাকিব আল হাসানের খেলা দেখা হয়েছে কিনা? সকালে বিপিএল ম্যাচে দেখেছিলাম, স্টেডিয়ামে ছাড়া হয়নি। স্টেডিয়ামে গিয়ে সরাসরি বিপিএল ম্যাচ দেখা হয়েছে সাকিব আল হাসানের খেলা? জি। আচ্ছা, বড় হয়ে কার মতো হতে চাও? বিরাট কোহলি। বিরাট কোহলির। আর বোলিং হচ্ছে সাকিব আল হাসানের? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।